তো ভাই কোন আপনি কি খবর আছেন? 1 মাস ধরে তো আপনি আমার কান কুন সব খায় ফেলালেন। কি ভালো ফেতলা পারবেন নাকি ফেলেন? আপনি ফেতলা আগে পারেন, দর্শকক আপনি ফেতলা আগে শুনেই আমি মাথার মধ্যে ঘুরায় তুলছেন। বাইরে ভাত খাবার গেলেও দেখি যে বাইরে আপনি বসে আছেন। কোন কোন কি করবেন? এই মেয়ে আমি কি এটি ফিরি ফিরে যাচ্ছি? তুমি ভাত খাবার গেলে তোমার বাড়িতে যা বস থাকি এগুলো করতে গেলে ডায়লগ তুমি ধারিচ্ছ মিয়া। আমি এটি টাকা দিয়ে যাচ্ছি, পুরো 50,000 টাকা লেখো তুমি আমাকে এটি লেখার জন্যে। নাটক শুধাও নাকি আমার সামনে? ইল্লা কাহিনী আমার সামনে চলবা লাগে বুঝছো? আমি ওই গ্রামের ছেলে। আরে ধরু ভাই, ক্যামেরা অন আছে, এগুলো কথা কন না। আপনি সোজা পয়েন্টে আসেন। তো গাইস, আমার তো খাওয়া দেওয়া কোনো কাম নাই, তাই 50,000 টাকা দিয়ে এটি পয়েন্ট কিনে বেড়াচ্ছি। আপনি গিয়ে কারোর পয়েন্ট টয়েন্ট কিনা লাগিয়ে এটি আসেন। আরে বড় ভাই, আমাকে আর লজ্জা দিয়েন না তো। আপনি আপনি সোজা আপনি কথা যান, বুঝছেন? যে কথা কওয়ার জন্যে আপনি এটা আসছেন। তো গাইস, আমি সোজা লাইনে তেন। আসসালামু আলাইকুম গাইস। পরশু দিন, না মানে তার আগের দিন, এই 1 সপ্তাহ হলো গাইস। 1 সপ্তাহ আগে আমি বিশ্ব রোডে, না মানে আমার গ্রামের পাশে যে রোড, ওই রোডে যাচ্ছি। যাইতে যাইতে দেখি সামনে আর রাস্তা নেই। মানে রাস্তা আছে কিন্তু রাস্তার উপর কলা গাছ পড়ে আছে বুঝছেন। তারপর কি আপনি যা কলাগুলো খাসলেন? মাঝখানে কথা কাউকে আমি টেকাতে কথা কওয়া যাচ্ছি বুঝছো। হেরি তোলায় চুপ করে বসে থাকো, আমার কবার দাও। গাইস, যেটা কোনো মানে কলা গাছ পড়ে আসলো বুঝছেন। তা আমি দেখনু যে কলা গাছ অনেক কলা, তা ভাবনু যে কলাগুলো লিই, কিন্তু সব কলা আসলে পচা। কেমনি লিমো সেটা তো দেখা লাগবে আমাকে, তাই বাড়ির থেকে পচা কলা লেওয়া যায় না। তাই আমি আমার হুন্ডারে থামানো, মানে স্কুটি হুন্ডার মতন যে রেও কেটা, ওটাই হলো স্কুটিটা থামানো। থামিয়ে যে নামবো, দেখি স্কুটির স্ট্যান্ড নাই, মানে ভেঙে গেছে। ঝালাই কল একবার ঝালাই করিনি, যেটাই হোক এটা ভেঙে গেছে বুঝছেন। তা আমি ভাবনু যে পাশে একটা গাড়ি, মানে গাড়ির লাইনতে একটা কি বেশি দাঁড়িয়ে আছে, যেটাই হোক একটা গাছ আসলে আসলো, ওটা গাড়ি হলো দাঁড়িয়ে আছে বুঝছেন। মানে ওটা গাড়ি ছিল তো তাই বড় হচ্ছে। ওই সাথে ঠেলা দিয়ে থুই, ও মা যা দিয়ে গাছের সাথে কোনো এই নেই, মানে অ্যাঙ্কার নেই যার সাথে আমি হেলান দিয়ে তোমার গাড়িটা। পরে ভাবনু যে না, গিয়ে খাড়া করি তুই, তো দেখি যে আমার গাড়ি খাড়া হয়ে থাকে না, স্ট্যান্ড নাই তাই। হ হ, তারপর কি আসলো কোন? চুপ করেই আছি। তো মানুষের যেমন 3 খান পাও থাকে, আমার গাড়ির অঙ্কে 2 খান চাকা 1 খান পাও আসলো। ইস, মাঝখানের পাওয়ার ভাঙে গেল গাইস। দুঃখের কথা আর কি কম, ওলা বাদ দেন। তা আমি গাড়িটা যেমনি হোক থুচু দিই গাছের সাথেই। থোয়ার পরে উল্পে না আগে যেতি, দেখছি 2টা ছোড়া গাইস। একজন মোবাইল হাতলে আমার দিন দৌড়ে হিচ্ছে, এমনভাবে দৌড়ে হিচ্ছে মনে হয় মোবাইল লয়, এটা বন্দুক। আর একজন পিছ থেকে মনে করেন ভিডিও করছে, হ্যালো গাইস দেখেন আমার বন্ধু এখন যাচ্ছে, একজন বাইক আলার রিয়াকশন লিবের। তো আমি ভাবনু যে এরা কি আমাকে ডাকাতেই করে। তারপর দেখি যে না, ডাকাতি করলো না, আর আমার কাছে আসলো, আসে আমাকে করছে যে হ্যালো দাঁড়িয়ালা ভাই, আপনার রিয়াকশন এখন কেমন? না যদি আমার দর্শক কয়েন আমার 2 লক্ষ ফলোয়ার আছে টিকটকে। তখন আমার মন মেজাজটা যা গরম হলো গাইস, মনে হলো যে জুতো দেখা করে কোবাই। তা বলে না, ছোটো ছোটো চোল পোল মানলে ফিরে আর দোষ হবি। তারপর আমি জিজ্ঞেস করনু যে ভাই তোমরা কি মস্করা লাগে দিস রাস্তার মধ্যে কলা গাছ পাইলে, তাও এটা ভালো কলা নাই যে বসতে কলা খামো? কি কবা কও তো। এলে ফোন লেমিসে কি করিচ্ছ? তোমরা কি ডাকাতি করে বেড়াচ্ছ নাকি? নাকি ডাকাতি ফোন দিয়ে করিচ্ছ? তোমার কি বাপ মাও নাই? তাহলে মেলা কথায় কোনো গাইস কাম হলো না। আর আমাকে দিয়েছিল তো কলা গাছ আর সরল না। আর কলা গাছের যে সাইজ আর আমার যে সাইজ, আমার লাগান্তি 10 জন মিলেও এটা কলা গাছের সাইজ হবে না গাইস। তাই জোরাজোরি কোনো নে যে কলা গাছ থাক, আমি আমার মনে এটি খারাপ হয়ে থাকি। আর আমার গাড়ির তো 3 নম্বর পাউডার নাই, তাও তাই জন্য গাড়িটা গাছের সাথেই থুছি। বললে দুঃখের কথা বাদ। তারপরে ওরা আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আপনি যদি মাঝ রাতে হঠাৎ দাঁড়ালেন, আপনার বাইকের 3 নম্বর পাও নাই, তারপরে বাইকটা খাড়া করে এটা এসে আমার সাথে কথা করছেন, আপনার মনত কেন ভয় ডর নাই? আপনি কি হামাগর দিয়ে কেন ভয় করিচ্ছেন না? আমাকে এগুলো কথা জিজ্ঞেস করছে। আমি বলছি কে ভাই ভয় কর্ম কে? আমি কি হিজলেন নাকি যে ভয় কর্ম তোমাকে দেখে? আমিও বেড়া চলে আসি বটে। তারপর আমার পিছ থেকে হঠাৎ কোনো একজন একটা চাকু ধরলো, ধরে করছে যে হে ভাই এগিয়ে করে দিলে আপনি কেউ চাকু ধরে আপনি ডাকাতি করবে, তাহলে আপনি কি করবেন না আমাকে একটা খুলে খেলা কন তো। তা আমি করছি সত্যি যদি ডাকাতি হয় করার তো কিছু নাই, সব দিয়েই দেবো। ওরা আমার কয় তা আপনি ওইটাই জিজ্ঞেস করে সব দিয়ে দিবেন, আমাকে দিয়ে দেন, বেশি জোরাজোরি করেন না ভাই।
আপনারও কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে আপনাকে মারতে। তা আমি কোনো ভাই দেখেন, আমি একটা চাকরি করি, এমন এক চাকরি করি যে আমার বাইকে 3 নম্বর পাউডার লাগানোর ক্ষমতা আমার নাই। তাহলে বুঝেছেনই তো আমার মানি ব্যাগের মধ্যে কী থাকবে। বেশি কিছু নাই, 1,50,000 টাকা থাকার কথা আসলো, 10 টাকার হয়তো আর লোট আছে এখন বর্তমানে। এলে কথা কর পরেও আমাকে ওই আমাকে 10 টাকা দিলা করো, এ ধর যা, তোর কাছে 10 টাকা বেশি হলো। আগের কথা হে দাঁড়া, এত এত ইমোশনাল হোস না যে 10 টাকা দিলু, ওই 10 টাকাতে তোর এক্সট্রা সিগারেট খাওয়া হলো নি, আর তুই 10 টাকা দিচ্ছি তাই ল। এলা কথা কইলো, মেলা কথা কইলো ভাই, অপমান যা করার করছে দর্শক। আমনে দরকার কি কমো, আমার পরনের প্যান্টটাও আসলো না তখন এই বাইরে এসে গাইস। আর বাইকে 3 নম্বর পাউডার লাগানো এখন দরকারি পড়বা লয়, আমার বাইকটাই লিয়ে গেছে। যাই হোক করলে কথা আর কই না, শুরু থেকে কই, শর্টকাটে ধারে দেওয়ার কোনো সমস্যা, কোনো কথাই ওঠে না, 20 মিনিটে শেষ করলে বি গাইস। তারপর গাইস গেনু আর একটা সুপের মধ্যে গেল। আমি কোনো ভাই দেখেন, মহিলা মানুষ হলে মানা ভাই, আমি করে একটা ছেলে মানুষ এগুলো করেন না। আমার বাদ বসল আছে ভাই, অনেক বুঝনের পরে ছাড়লো না ভাই, কী করবো, ব্যথায় হাঁটতে পারি না, তাও হাঁটতে হাঁটতে রাস্তা টানো। আসার পরে আমার কাছে সব কিছু কায়লো লাগাইস, মানে ব্যথাটা হয়েছে কি সব, ওই যে গাছের এক লাইটি আসলো গাইস, পাওয়াত মেরে। এ ভাই এ, খারান খারান, কি মিশে এতক্ষণ গল্প বানাচ্ছেন আপনি? আমার এই বিষয়টা আমি যতক্ষণ যাই ততক্ষণ কর্ম, আমার শো আমি যতক্ষণ আমি ততক্ষণ কর্ম। আপনার মুরগির মতো কয়া লাগবে নাকি? আপনি যদি 1 ঘন্টায় থাকেন, আমি কি তাই 1 ঘন্টা থমো? মিশে ফেলাবার বলিছে, মূল কথাটা কন, কি মিশে ব্যথা বুতর কথা কন, কোন ছবির কথা কন, মিশে জবি ফেদলা পারে। আমার এসব কত মানুষ দেখে জানেন? মিশে অশ্লীল কথাবার্তা করবেন না একদম। আপনি কি টিকটকার হলেন? টিকটকাররা নাই প্রতিবন্ধী, আর ভিডিওর মধ্যে অশ্লীল কথা কয়, অশ্লীল কারবার করে, অশ্লীল কন্টেন্ট মারায়। আপনি তো টিকটকার লন, আপনি তো ভালো মানুষ, মুরব্বী মানুষ, আপনি না ভালো করে কন। আর এটা আমরা টিকটকার ছাড়বো না তো, আমার টিকটকারের মতন ছাবি লই, আমরা ইউটিউবিং করি, বুঝছেন? আমাকে এই শোগুলো সব ইউটিউবে চলে যাবে, ভালো কথা কন। আরে ভাই এমনি তারের মাথায় কয়া দিছি ভাই, বললে বাদ দেন। তারপরে আমি আর জিজ্ঞেস করলো, তোমরা তো চ্যাংরা প্যাংরা মানুষ, এখনো মনে হয় পড়াশোনা করো, গাঞ্জা খায় তো শরীরটাকেও খাইছো, গাঞ্জা তো খাও নি, গাঞ্জাই তোমাকে খাইছে মনে হয়। সে যাই হোক, যাই যাক খাইছে খাইছে, সেটা বিষয় হলে ক্ষতি তোমাকে এই হয়েছে। তারপরে এরা চ্যাংরা আমাকে কয়, এই শালা যা করে বাইক করে দেয় ভাই। সত্য কথা কথা বাপ মা ব্যবহার শিখেনি ভাই, তাহলে আমার লান্তি মুরব্বীর মানুষ হোক, যদিও বয়স কম দাঁড়িয়ে থাকছি, মুরব্বীতে হচ্ছে জেলে হোক, এটা আমার মতন একটা মুরব্বী মানুষও করা এইভাবে ব্যবহার করলে, মারলে পর্যন্ত কোথায় কোথায় তো মারছে দেখানোর মতো কোনো ক্ষমতা নাই। এসব করার পরে আমার কিছু কোনো ঝামেলা কোনো অসুস্থ শরীর নেই না, তাও শেষ রক্ষাটা হলো না আমার, অনেক কষ্ট পেয়েছে ভাই। হরিকের মধ্যে এক হারাম যায় আমার উত্তর দেয়, আমরা গাঞ্জা খাই তো তোর বাপের কি, মনটা চাইলে পায়ের জুতার আগের মুখ সমান করি, কিন্তু কী করার, জুতো তো আগেই খুলে লিছে না, দামি জুতো আসলো তো। আমি আবার কোনো যে বাপ তোকে পড়ালেখার বয়স, তোর গান দেখাস ভালো কথা খা, তোরা ডাকাতি করছি কৃষক, তারা পচা কলা গাছ ফেলে দিয়ে মানুষ দূরে একটা কলাও খাওয়ার পাওয়া লয়। তো ওরা আমাকে উত্তর দিল যে ওরা বলে টিকটক করে। তখনই বুঝলো যে হ্যাঁ তাহলে ঠিকই আছে, টিকটকাররা রাতে ছুটি করে, দিনে ওই টাকাতে টিকটক করে, ভালো ভালো হকারত থেকে গেঞ্জি মেঞ্জি কিনে এক মনে কর 12 সেকেন্ডের ভিডিওতে 1200 গেঞ্জি পাল্টায়। বুঝিস নি এলে শালা সাবরিকের কথা আর কি কমো, ওরা তো 1 নম্বর সাবরি। এই টিকটক আসেই তো মানুষের বউ বেটিগুলো নষ্ট করলো, এক বেটে 1000টা লাং ধরে তাও হয় না। হ্যাঁ ভাই, আমি আপনার এই এক কথার সাথে একদম একমত। এই টিকটক আসে মানুষের বউ বেটি নষ্ট করলো, আমার ঘরে তো আছে ভাই গাইস, কি আর কম, সারাদিন টিকটক করে, যদি মোবাইল না দেয় কত টাকা লাগবে। এর উপর কিছু কিছু কর আছে আমার, ভালোবাসি তালাক তো আর দেওয়া যায় না, এই জন্যই তো মনে করেন আটকে গেছি, নাহলে অনলাইন বের চলে আমি লাগতে মেরে আর বাবার বাড়তে না গাইস। যাই হোক গাইস, এটা আপনাকে উদ্দেশ্য করিনি, আপনি যেন আমার বউক দেখেন নাইলে এটার বাস আমি খামো, মানে আমি কিছু কিনি ভুলে যান, বাদ দেন। আপনি এই ভাইয়ের কথা শোনেন, এই ভাই একদম ঠিক কথা কইছে, টিকটক তো ব্যান করা উচিত। সরকারের কাছে একটা আবেদন আমি বারবার করেছি যে টিকটক দেখালে বাংলাদেশের তো ব্যান করে দেন, বাংলাদেশের মানুষগুলো ঠিক রাখতে গেলে টিকটক একদম ব্যান করা লাগবে।
টিকটক চলবি না। ভাই আমার তো কিছু খবরে মনে হচ্ছে না, আমার লাতির বয়সে পোলাপানদের হাতে কুপন টুপন খায়া বুঝছেন, আমি মানে কি কমো, সব কেড়ে গেল আমার। তো গাইস সবাই তো শুনতে পারেন শোষার, এখন সবাই চলেন বাদ যাই। এই গেছে, এই বসেন বসেন, কিসের ভাজ্য? 50,000 টাকা দিছি, এখনই সর্ষে আসি নাকি? আরও কথা আছে শোনেন গাইস, ভিডিওটা বিনোদনের জন্য হলেও কথাগুলো হলো সত্যি। টিকটক ব্যান করা লাগবে, টিকটকের জন্যই মানুষের সংসারগুলো লস হয়ে যাচ্ছে। আর গাইস, আপনি ওই এলাকার যত সাবি টিকটকারগুলো আছে সব কটাকে এক মনে খুবভাবে ধরবেন, কোনো দয়া মায়া নাই, খুব বেসোজা করবেন সবগুলো। হেই গাইস, মানুষের জন্য হলেও এই টিকটকের শালাগুলো খালি চুরি ডাকাতির জন্যে আমার 2 পাওয়ালা বাইক দিয়ে চুরি করে গেল, যদিও স্কুটার, তবুও বাইক অনেক কাজ লেগেছিল। চুরি করলো আমার সব কিছু খুলে লাগালো গাইস। এখন কী করবেন, আপনারাই বিচার করে দেন। আর সরকারের কাছে এড়াই যাবি, টিকটকের ব্যান করো, টিকটকের ব্যান করা লাগবে, টিকটক থাকলে হবে লাই। এই টিকটক সমাজ নষ্টের মূল, টিকটক ব্যান করতেই হবে। সবাই মিলে আন্দোলন করেন এই টিকটক ব্যান করার জন্য, নাহলে হবে লাই। তো গাইস কালু চাচা না মানে আমাদের এই চাচার ভাষণ এটাই শেষ। যদি ভাষণটা কারো পছন্দ হয় তো শেয়ার করবেন, লাইক করবেন, দরকার পড়লে সাবস্ক্রাইব করবেন। মানে আমাদের যে চ্যানেল, কালু চাচার তো কোনো চ্যানেল নাই, যেটাই হোক করবেন, কারণ আমাদের একটা উন্নতি হয়। আর আন্দোলন করা লাগবে করলে টিকটক ব্যান করার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।